বন্ধুরা আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে এবং আজকের এই ভিডিওতে বলবো তোমরা যখন নতুন ফোন কেনো বা তোমরা পুরানো ফোন থেকে নতুন ফোনে শিফট হও তখন কোন কাজগুলো সবার প্রথমে করা উচিত। এবং বন্ধুরা এই কাজগুলো খুবই কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের যে ফোনের জন্য এবং তোমাদের নিজেদের জন্য খুবই ইম্পর্টেন্ট টিপস। তো বন্ধুরা কয়েকটি পয়েন্ট আমি ডিসকাস করব আজকের এই ভিডিওতে, যাতে তোমাদের নতুন ফোনের সাথে তোমরা ভালোভাবে সেই ফোনটা ইউজ করতে পারো। তো বন্ধুরা আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো, খুবই কিন্তু ইম্পর্টেন্ট ভিডিও। তো বন্ধুরা বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো তারা কিন্তু চ্যানেলটাকে অবশ্যই জয়েন করো। এই যে সাবস্ক্রাইবের যে বাটনটা দেখছো ওটা প্রেস করতে কিন্তু ভুলো না। তো বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা সবার প্রথমে যে পয়েন্টের কথা বলবো খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটি হচ্ছে ব্যাটারি লেভেল চেক করা। তো বন্ধুরা তোমরা যখন নতুন ফোন কেনো সেই ফোনটা কিন্তু বক্সের মধ্যে অনেক দিন পড়ে থাকে এবং যখন প্রথম তোমাদের হাতে আসে তখন অবশ্যই কিন্তু দেখে নিও যে ব্যাটারি লেভেল কত আছে। তো বন্ধুরা বলে রাখি যে 20 থেকে 30%-এর নিচে যদি ব্যাটারি লেভেল থাকে তাহলে কিন্তু অবশ্যই ফোনটা চার্জ করো। তো চার্জিংটা হচ্ছে খুবই কিন্তু ইম্পর্টেন্ট নতুন ফোনের জন্য। এবং বন্ধুরা নেক্সট পয়েন্ট হচ্ছে ডাটা ব্যাকআপ এবং রিস্টোর। তো বন্ধুরা বলে রাখি, তোমরা পুরানো কোনো ফোন থেকে যদি নতুন ফোনে শিফট করো তাহলে কিন্তু পুরানো ফোনের যে ব্যাকআপটা সেটি কিন্তু গুগলে স্টোর করে রেখো। যেমন হয়ে গেল তোমাদের কন্ট্যাক্টস বা ফটোস, ভিডিওস, এই ধরনের যে ইম্পর্টেন্ট জিনিসগুলো সেগুলো কিন্তু গুগলের ক্লাউডে সেভ করে রেখো এবং সেটি তোমাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে জিমেল অ্যাকাউন্টের সাথে সিঙ্ক করা যেন থাকে। এবং তোমরা যখন নতুন ফোনে শিফট হবে তখন সেই জিমেল অ্যাকাউন্ট দিয়ে তোমাদের যে পুরনো কন্ট্যাক্ট বা ফটোস, ভিডিওস এগুলো সব রিস্টোর করে নিও। মানে তোমাদের যে ডাটা ব্যাকআপ ছিল পুরনো ফোনে সেটিকে রিস্টোর করে নিও নতুন ফোনে। তো বন্ধুরা এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, এটা কিন্তু মাথায় রেখো যখন তোমরা নতুন ফোনে শিফট করছো। তো বন্ধুরা 3 নম্বর ইম্পর্টেন্ট জিনিসের কথা বলবো যে তোমাদের ফোনের সিকিউরিটি। তো বন্ধুরা অবশ্যই যখন তোমরা নতুন ফোন যখন সেট আপ করবে তখন কিন্তু অবশ্যই তোমরা তোমাদের ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার কিন্তু দিয়ে রাখবে। এবং বন্ধুরা বলে রাখি, তোমরা কিন্তু ফেস আনলকের উপরে কিন্তু ভরসা করবে না, কারণ ফেস আনলক অতটা কারেক্ট হয় না প্রত্যেকটা ফোনে। মানে এরকম অনেক ফোন দেখেছি যে ফেস আনলক কিন্তু লো লাইট কন্ডিশনে এক রকমের মানে এরর দেখায় এবং যখন লাইট কন্ডিশনে তখন খুলে যায়। তো বন্ধুরা বলবো ফেস আনলক তোমাদের না ইউজ করাই ভালো। তো বন্ধুরা ফেস আনলক একটি ফ্যান্সি জিনিস এবং এর উপরে রিলায়েবল না হওয়াই ভালো। তোমরা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার ইউজ করতে পারো তার বদলে। তো বলে রাখি, তোমাদের যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে যে আঙুলটা ইউজ করবে সেটি কিন্তু একটার বেশি যেন হয়। তো বন্ধুরা বলে রাখি, তোমরা হয়তো এই আঙুলটা ইউজ করছো এবং এখানে কোনো চোট লেগে গেল তখন কিন্তু অন্য আঙুলটা কাজে আসবে। সেই জন্য বলে রাখি যে একের বেশি আঙুল অ্যাড করে রেখো, একের বেশি ফিঙ্গারপ্রিন্ট অ্যাড করে রেখো তোমাদের মোবাইলে। তো বন্ধুরা তোমাদের বলে রাখি, তোমরা যখন পিন সেট আপ করবে বা প্যাটার্ন সেট আপ করবে তখন কিন্তু একটি ডিফিকাল্ট টাইপের প্যাটার্ন বা পিন দিও, যেটা তুমি একমাত্র জানবে তোমার ডিভাইস এই প্যাটার্ন বা এই পিন দিয়ে খোলে। তো বন্ধুরা ইজি প্যাটার্ন রেখো না বা ইজি পিন রেখো না, তোমরা একটু ডিফিকাল্ট টাইপের পিন প্যাটার্ন রেখো যেটা তোমাদের যেন মাথায় থাকে। তো বন্ধুরা নেক্সট পয়েন্টের কথা বলবো টিপিইউ কেস আর স্ক্রিন গার্ড। এই দুটো কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস প্রথম ফোন ব্যবহারের সময়। তো বন্ধুরা বলে রাখি যে প্রথম যখন ফোন কেনো তখন বক্সের মধ্যে অনেক কোম্পানি কিন্তু টিপিইউ কেস দেয় এবং বলে রাখি তোমরা সেই টিপিইউ কেসটি ইউজ করতে পারো। এবং যেসব ফোনে দেখবে টিপিইউ কেস বক্সের মধ্যে পাবে না কিন্তু আলাদাভাবে অ্যামাজন বা ফ্লিপকার্টে তোমরা কিনে নিও বা তোমরা লোকাল স্টোর থেকেও কিনে নিতে পারো, যে টিপিইউ কেস হয়ে গেল, ব্যাক কভার হয়ে গেল এবং স্ক্রিন গার্ড। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস একটি নতুন ফোনের জন্য। তো বন্ধুরা তোমরা জানো না যে হাত থেকে কখন ফোনটা পড়ে যেতে পারে এবং কোন অ্যাঙ্গেলে পড়তে পারে, তোমরা কিন্তু সেটা জানো না। তো বন্ধুরা এই ধরনের যে সেফটি মেজারমেন্ট এগুলো কিন্তু নিয়ে রেখো প্রথম ফোন কেনার পরে। তো বন্ধুরা নেক্সট পয়েন্টের কথা বলবো যে অলওয়েজ সিঙ্ক অন যে ফিচার্সটা সেটি কিন্তু অলওয়েজ অন রেখো। তো বন্ধুরা এই সিঙ্ক অনের যে অলওয়েজ অন রাখলে তোমরা যখন কোনো কন্ট্যাক্ট তোমাদের মোবাইলে সেভ করছো বা ফটোস ক্লিক করছো সেটি অটোমেটিকলি গুগলে আপলোড হয়ে যায়। তো বন্ধুরা গুগল কন্ট্যাক্টস হয়ে গেল, গুগল ফটোস হয়ে গেল বা এই ধরনের যে ক্লাউড স্টোর সেখানে অটোমেটিকলি স্টোর হওয়ার জন্য যে অটোমেটিক সিঙ্ক অনের যে বাটনটা সেটি অলওয়েজ অন করে রেখো। এতে তোমাদেরই হেল্প হবে তোমাদের ডাটা সেফলি
স্টোর হয়ে থাকবে ক্লাউডে। তো বন্ধুরা এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, নতুন ফোন কেনার পরে এই সিঙ্ক অনটা অন রেখো। তো বন্ধুরা এর ফলে তোমাদের ফোন চুরি হয়ে গেলেও বা হারিয়ে গেলেও তোমাদের ডাটা সেটি সেফলি স্টোর থাকবে ক্লাউডে। তো বন্ধুরা নেক্সট পয়েন্ট বলবো চেক আপডেটস, মানে মেনলি সিকিউরিটি আপডেটটা অবশ্যই দেখো যে কোনো আপডেট আছে কিনা তোমাদের ফোনে। তো তোমাদের ফোন যখন তোমরা নতুন অন করো তো অ্যাবাউট সেকশানে গিয়ে, মানে সেটিংসের অ্যাবাউট সেকশানে গিয়ে সেখানে কিন্তু সিকিউরিটি আপডেটটা অবশ্যই চেক করো এবং দেখো যে তোমাদের যে সফটওয়্যারের কোনো আপডেট এসেছে কিনা। তো বন্ধুরা বলে রাখি যে সিকিউরিটি আপডেট কিন্তু খুবই ইম্পর্টেন্ট তোমাদের মোবাইলের জন্য। তো বন্ধুরা তোমরা কিন্তু সেই আপডেটটাকে অবশ্যই কিন্তু কনসিডার করো, মানে আপডেটটা ঠিক টাইমে কিন্তু তোমাদের ফোনে করিয়ে রেখো, মেনলি সিকিউরিটি আপডেটটা। এর ফলে তোমাদের ফোন কিন্তু হ্যাক হওয়ার চান্স অনেক কম আছে এবং যে মোবাইল যে কোম্পানিগুলো হয় তারা কোনো বাগ পেলে সেগুলোকে ফিক্স করে এই ধরনের আপডেট থেকে। তো বন্ধুরা কোনো সফটওয়্যার আপডেট বা কোনো যে সিকিউরিটি আপডেট এই ধরনের জিনিস তোমাদের ফোনে যদি থেকে থাকে সেটিকে কিন্তু অবশ্যই প্রথমে করো। তো বন্ধুরা নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্টের কথা বলবো, মানে দুটো অ্যাপসের কথা বলবো। একটি হচ্ছে ফাইন্ড মাই ডিভাইস, এই অ্যাপটি হচ্ছে গুগলের নিজস্ব অ্যাপ এবং এই অ্যাপটি কিন্তু তোমরা তোমাদের ফোনে ইউজ করো এবং তোমাদের ফোন যদি কখনো হারিয়ে যায় বা কোথাও রেখে তোমরা ভুলে গেছো, তোমরা কিন্তু এই অ্যাপ থেকে তোমরা তোমাদের ফোনের লোকেশন কিন্তু ইজিলি বের করতে পারো। তো বন্ধুরা ফাইন্ড মাই ফোন এই অ্যাপটা কিন্তু অবশ্যই তোমরা ইউজ করো নতুন ফোন কেনার পরে। এবং বন্ধুরা আরেকটি অ্যাপসের কথা বলবো, সেটিও গুগলের তরফ থেকে আসে, সেটি হচ্ছে ফাইলস গো। তো বন্ধুরা এই যে অ্যাপটি এটি খুবই দুর্দান্ত অ্যাপস এবং এই অ্যাপসটি তোমরা তোমাদের যে ফোনে স্টোরেজ আছে সেই স্টোরেজটাকে অপটিমাইজ করে এবং যে ফালতু যদি কোনো জাঙ্ক ফাইল থাকে, মানে আনইউজ যে ডাটাগুলো, এবং বিভিন্ন ধরনের অ্যাপস আছে যেগুলো তোমরা একটা টাইমে ইউজ করছো কিন্তু তারপরে বহু দিন হয়ে গেছে সেই অ্যাপসগুলো কিন্তু ইউজ করো না। তো বন্ধুরা এই ফাইলস গো অ্যাপটি কি করে, এই ধরনের আনইউজ যে জিনিসপত্র তোমাদের ফোনের যে স্টোরেজ খেয়ে রয়েছে সেগুলো কিন্তু তোমাদের সামনে এনে দেয় এবং তোমাদের কাছে বলে যে এই জিনিসগুলো তোমরা পারলে ডিলিট করতে পারো এবং ফোনের স্টোরেজটাকে বাড়াতে পারো। তো বন্ধুরা এই ফাইলস গো খুবই ইম্পর্টেন্ট একটি অ্যাপস, তোমরা ইউজ করতে পারো, খুবই ইউজফুল অ্যাপস গুগলের তরফ থেকে। তো বন্ধুরা নেক্সট পয়েন্ট, মানে নেক্সট খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে IMEI নাম্বারটা নিয়ে রাখা। তো বন্ধুরা তোমরা তোমাদের ফোন যখন নতুন সেট আপ করবে তখন অবশ্যই কিন্তু IMEI নাম্বারটা অবশ্যই কিন্তু আলাদাভাবে সেভ করে রেখো, কোথাও নোট ডাউন করে রেখো বা তোমরা স্ক্রিনশট নিয়ে সেটি গুগলে আপলোড করে রাখো, সেফলি রাখো এই IMEI নাম্বারটা। তো বন্ধুরা তোমরা এই অনেকেই জানো না যে IMEI নাম্বারটা কিভাবে বের করব তোমাদের ফোনে। তো বন্ধুরা সিম্পলি তোমাদের যে ডায়াল আছে যেখান থেকে তোমরা ফোন করো সেখানে গিয়ে সিম্পলি তোমাদের টাইপ করতে হবে *#06#। তো বন্ধুরা এইটা টাইপ করার সাথে সাথেই তোমাদের যে ফোনের IMEI নাম্বার আছে সেটি পপ আপ হয়ে যাবে এবং তোমাদের শো করবে। তো বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট জিনিস, তোমরা যদি তোমাদের ফোন হারিয়ে ফেলো বা ফোন যখন চুরি হয়ে যাবে, তোমরা যখন কমপ্লেন লেখাতে যাবে কোনো কাস্টমার কেয়ারে বা তোমরা লোকাল থানাতে যদি কমপ্লেন লেখাতে যাও তখন কিন্তু এই IMEI নাম্বারটা তারা চায়। অবশ্যই কিন্তু এটি নোট ডাউন করে রেখো, এটি খুবই ইম্পর্টেন্ট, বারবার বলছি। তো বন্ধুরা এবার নেক্সট যে পয়েন্টের কথা বলবো এটিও খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, যে ব্লুটুথের যে অ্যাপসগুলো, মানে থার্ড পার্টি অ্যাপসগুলো যেগুলো প্রি ইনস্টলড হয়ে আসে তোমাদের ফোনে সেগুলো কিন্তু অবশ্যই আনইনস্টল করো। তো বন্ধুরা তোমরা দেখছো যে এমন কোনো অ্যাপস যেটি অলরেডি ইনস্টলড হয়ে এসেছে তোমাদের মোবাইলে এবং তোমরা জানো না যে এই অ্যাপটার কাজ কি বা নতুন ধরনের অ্যাপস, তো বন্ধুরা কিন্তু তোমরা অবশ্যই সেই অ্যাপসটা কিন্তু আনইনস্টল করবে। তো বন্ধুরা এটাও কিন্তু মাথায় রেখো। তো বন্ধুরা নেক্সট পয়েন্টের কথা বলবো যেটি হচ্ছে তোমাদের ফোনের সাথে তোমাদের আন্ডারস্ট্যান্ডিংটা। তার মানে তোমরা যদি কোনো নতুন ফোনে শিফট করো পুরানো ফোন থেকে বা নতুন তোমরা ফোন যখন কেনো তখন দেখবে যে তোমরা অতটাও ইউজ টু না একটি নতুন ফোনের যে UI আছে, ইউজার ইন্টারফেস বা ওএস এর কথা বললে তোমাদের একটু প্রবলেম ফেস করতে হয় ওই ফোনটার সাথে ইউজ টু হতে। তো বন্ধুরা বলবো তোমরা কিন্তু ফোন কেনার পরেই অবশ্যই প্রত্যেকটা জিনিস সেটিংসের প্রত্যেকটা ফিচার্স অবশ্যই ঘেটে দেখো এবং ভালোভাবে
করে কিন্তু ইউজ করো তোমাদের মোবাইলটা, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, যাতে তোমরা তোমাদের ফোনটাকে ভালো করে বোঝো এবং প্রত্যেকটা জিনিসের ব্যাপারে জানো যে কোথায় কোন সেটিংসটা আছে। তো বন্ধুরা এটাও কিন্তু অবশ্যই করো প্রথম ফোন কেনার পরে। তো বন্ধুরা নেক্সট এবং লাস্ট যে পয়েন্টটা বলবো সেটি কিন্তু খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট আমার লিস্টে। তো বন্ধুরা এটি হচ্ছে ফল্টি ইউনিট বা কোনো ধরনের বাগস দেখা। তো বন্ধুরা লাস্ট যে ভিডিওটা আমি বানিয়েছি যে স্যামসাং গ্যালাক্সি M51 এর যে অল প্রবলেমের ব্যাপারে তোমাদের কাছে ডিসকাস করেছিলাম, সেখানে আমার একটি সাবস্ক্রাইবার কমেন্ট করেছে এবং সেই কমেন্টটা আমি তোমাদের কাছে শো করছি যে তার যে গ্যালাক্সি M51 সেখানে কিন্তু হিটিং প্রবলেম দেখা দিচ্ছে, মানে নর্মালি ইউজ করলেও হিটিং প্রবলেম দেখা দিচ্ছে বা নর্মাল ফোন রেখে দিলেও হিটিং প্রবলেম, মানে ফোন এত গরম হয়ে যাচ্ছে যে ফোনে হাত দিতে পারছে না। তো বন্ধুরা এই ধরনের জিনিস কিন্তু তোমাদের সাথেও ঘটতে পারে নতুন ফোন কেনার পরেই। তো বন্ধুরা এটা কিন্তু মাথায় রেখো। তো বন্ধুরা খুবই কম এরকম কেস আছে যে তাদের ফল্টি ইউনিট ধরা পড়েছে, মানে তারা যে ফোনটা হাতে পেয়েছে তাতে কোনো প্রবলেম আছে, সেখানে হার্ডওয়্যারের প্রবলেম হতে পারে বা সফটওয়্যারেরও প্রবলেম হতে পারে। তো বন্ধুরা এই জন্য আমি বলি যে তোমরা যখন ফোন কিনবে অবশ্যই A to Z ভালো করে ঘাঁটো, প্রত্যেকটা সেটিংস ভালো করে ঘাঁটো এবং প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা অ্যাপস, প্রত্যেকটা সেটিংস, প্রত্যেকটা ফিচার্স ভালো করে ঘেঁটে ফেলো তোমরা তোমাদের মোবাইলটাকে। তো বন্ধুরা বলবো এর ফলে কি হয় যে তোমাদের ফোনে যদি কোনো বাগস থেকে থাকে সফটওয়্যারের, সেটি তোমরা কিন্তু লক্ষ্য করতে পারো। এবং তোমরা যদি কোনো ফোনে যদি হার্ডওয়্যারের কোনো প্রবলেম থাকে, যেমন এই ভাইটার হার্ডওয়্যারের প্রবলেম আছে যে ফোনটা হিট হয়ে যাচ্ছে, তো বন্ধুরা এই ধরনের যদি ফল্টি ইউনিট তোমাদের কাছে চলে আসে তো অবশ্যই কিন্তু এই ফোন ঘাঁটতে ঘাঁটতে কিন্তু এই জিনিসটা বেরিয়ে যায়। তো বন্ধুরা যত তাড়াতাড়ি কিন্তু এই ধরনের জিনিস তোমরা ডিসকভার করবে, এই ধরনের জিনিস তোমরা খুঁজে বার করবে, তত তাড়াতাড়ি কিন্তু সেই ফোনটাকে তোমরা রিপ্লেসমেন্ট করতে পারবে বা রিটার্ন করে দিতে পারবে। তো বন্ধুরা এই ধরনের জিনিস কিন্তু তোমাদের সাথেও ঘটতে পারে। তোমরা নতুন ফোন কিনে সেটিকে A to Z ভালো করে ঘাঁটো, এর ফলে তোমাদের ফোনে যদি কোনো প্রবলেম থাকে সেটি কিন্তু বাইরে বেরিয়ে আসে। তো বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে জয়েন করো, এই যে সাবস্ক্রাইবের যে বাটনটা দেখছো ওটা প্রেস করতে কিন্তু একদমই ভুলো না। এবং বন্ধুরা বলে রাখি তোমাদের যদি আর কোনো কোশ্চেন থাকে তোমাদের ফোনের ব্যাপারে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। এবং এখানে যে ইনস্টাগ্রাম আইডিটা দেখছো সেটি কিন্তু মেসেজ করতে পারো। তো বন্ধুরা অবশ্যই অবশ্যই আমি প্রত্যেকটা মেসেজের অ্যান্সার দিই। এবং বন্ধুরা বলে রাখি যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার করো, তোমরা তোমাদের ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং যারা নতুন ফোন কিনেছে তাদের সাথে তো অবশ্যই শেয়ার করো। তো বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সাইনিং অফ।